এই যে আজকে আবার এখানে রেডি হচ্ছে, কোনো ঠিক ঠিক না। আজ রেডি হচ্ছে তার কারণ হচ্ছে এই যে হিরো আমাদের উঠে পড়েছে। হিরো যখন উঠে পড়েছে তখন আর চুরি করে লাভ কি? হিরো ঘুমিয়ে থাকলে আমরা চোর, হিরো জেগে থাকলে আমরাও হিরো। আমার বলছে ব্যাগ নিয়ে যাও এই চারটা। আচ্ছা এই যে হিরো ঘুমায় যে তাড়াতাড়ি উঠে গেল বাবা, ঘুম টুম সব বাঁকে তুলে রেখে উঠে পড়েছো এখন। আর একটু ঘুমোলে কি ক্ষতি হতো, আমাদের তো একটু উপকার হতো। এই এখন যাবে বাবার পিছনে, বাবা এগোলে এগোবে, পিছলে পিছবে, এই করতে থাকবে এখন। এই যে এই যে এই যে মোজা এগিয়ে দিচ্ছে, বাবা তাতে রেডি হচ্ছে। উফ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সোনিয়া। আচ্ছা আমাকে একটা আপনি দিয়ে দাও, আমাকে একটা হামি দিয়ে দাও, আমাকে একটা হামি দিয়ে দাও। এই মাত্র একটা আম পড়লো কোথায়? এই দেখো ফেটে গেছে, সব ফেটে যাচ্ছে। হ্যাঁ এই যে আরেকজন রোদের মধ্যে উঠে এখন দৌড়তে আরম্ভ করেছে। চলো ঘরে চলো, রোদ উঠেছে বাবা, রোদ উঠেছে, চলো। তাকাতে পারছো না, ঘরে চলো। কি হলো, গোল গোল করছো কেন? আরে কি করে রোদের মধ্যে খালি পায়? ওই যেটা কেন্ন দেখেছে, ঠিক আছে কেন্ন থাক, তুমি ঘরে চলো, ঘরে চলো, প্রচন্ড রোদ বাবা। দেখো আকাশটা কি সুন্দর, কি সুন্দর আকাশ, নীল, পুরো শরৎকাল। দেখো এই গাছে এত আম আছে, কিন্তু এই আমগুলো সব পড়ে পড়ে ফেটে যাবে, সব পড়বে আর ফাটবে, কিচ্ছু করার নেই। এই গাছে ওঠা সম্ভব নয়, পারা সম্ভব নয়, লগা দিয়েও কিচ্ছু করা সম্ভব নয়। এগুলো পড়বে ফাটবে, পড়বে ফাটবে, তাকিয়ে তাকিয়ে দেখবো কি করব। রান্নাঘরে এখানে আমটাকে জাল দিচ্ছি এখন, এই কাজ শুরু হয়ে গেছে। এগুলো সব ছুললাম ওয়াশ করে রেখে দিলাম। এখানে দেখো বাবি খাবে বলে ছোলা একটু সেদ্ধ করে নিয়েছি। তো দুধ বার করে রাখলাম, এটা জাল দিতে হবে। এটা এখন পুরো নর্মাল টেম্পারেচারে আসুক, তারপর এটাকে জাল দেবো। গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজ অনেকটা বেলা করেই তোমাদের সামনে এলাম, কাজবাজ সব ছেড়ে নিয়েছি আজকে, দেখতেই পেলে। সুমন বেরিয়ে যাওয়ার পরে রিজুকে খাওয়ানো ঠাওয়ানো, যা করানো, রান্নাঘরের কাজ, ইভেন কাঁচাটাও মেলা হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। সব কাজ ছেড়ে ছেড়ে নিয়ে একবারে চলে এসেছি। আজ ঘরটাকে একটুখানি পরিষ্কার করেছি, বাট আমার পক্ষে মানে আর তোমাদেরকে দেখানো শ্যুট করা সম্ভব হয়নি। বেডরুমটাকে ডিপ ক্লিনিং করেছি, প্রচণ্ড ধুলো জমেছে। ঠিক মতো করে ক্লিন আমি করতে, বা ডিপ ক্লিন যেগুলো একদম পুরো খাটের তলা থেকে মানে খুঁচিয়ে ময়লা বের করে, যেহেতু ডিভান আমার, সেই জন্য রেগুলার পরিষ্কার করে ওঠা হয় না। তো ওটাকে ঢুকিয়ে ঠিক করে ভ্যাকিউমও রোজে মানে বের করব, সেটাও উঠতে পারি না। কারণ আমি বের করলে পরে রিজু সেটাকে নিয়ে টানাটানি শুরু করবে, তার টানবে। তো সেই জন্য কারেন্টের জিনিস অনেক কিছু আমাকে ভেবে চিন্তে করতে হয়, যেহেতু মানে ঘরে বাচ্চা রয়েছে। ইচ্ছা করলেই আমি সব কিছু পারি না। দরজা বন্ধ করে আজ তবুও একটু করেছি তাড়াহুড়োর মধ্যে, তো তোমাদেরকে সেটা আর দেখিয়ে উঠতে আমি পারিনি। উফ, হাঁপিয়ে গেছি একটানা কাজ করে। তো যাই, এখন রিজুকে খাওয়াতে হবে, আমার খেতে হবে। আমার চান টান সব হয়ে গেছে, রিজুর চান হয়ে গেছে, রিজু এখন খাবে। খেয়ে দিয়ে তারপর দেখি ঘুমোয় কিনা। এখন তো রেগুলার ঘুমোবে যে সেটারও কোনো গ্যারেন্টি নেই, আধা ঘন্টা ঘুমালো তারপরে উঠে পড়ে। চলো, অনেক বকবক করে ফেললাম। আমার ভিডিওটা তোমাদের যদি কোথাও গিয়ে একটু ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা নতুন যারা আসছো তারা ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব
করো, রেগুলার ভিডিও পাবে, তোমরা দেখতে পাবে। আগের ভিডিওগুলো অনেক ভালো ভালো ভিডিও আছে, তোমরা প্লিজ গিয়ে একটু দেখে নাও। আর ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখো না, পুরোটা দেখো, দেন এনজয় করতে পারবে। আর তোমরা যারা পুরনো আছো তাদের তো আর কিছু বলারই নেই, তোমরা আছো বলেই আমার আজকে যেইটুকুনি আছি বা চ্যানেলটা চলছে, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। আর নতুনদের তো সবসময় ওয়েলকাম, তোমরা এসো দেখো। চলো, এই যে কাচাকুচি তো রেগুলারই থাকে, মেলে দিলাম। এখন ওয়েদারটাও ভালো যাচ্ছে, যেহেতু কেচে মজা আছে সব, ওই জন্য ফাটফাট কেচে দিলাম। শুনছি আবার ঝড় বৃষ্টি আসবে, তখন তো কাচাকুচি কী হবে জানি না। আমার তো রেগুলার কাচাকুচি থাকে, দেখা যাক কী হয়। দেখো এখানে ছোলা ভেজানো ছিল, তো ছোলাটা সেদ্ধ করে রাখবো, কারণ এটা বাপি ছোলা সেদ্ধ খাবে বলেছে, তো সেই জন্য এই ছোলাটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব এখন। এখানে দেখো সবজি কাটা চলছে, এখানে ডালিয়ার এটা ভিজিয়ে নিয়েছে, যে চিকেন দিয়ে ডালিয়া হবে। আর এখানে একটুখানি লস্যি বানিয়ে রেখেছি সময়ের জন্য। আর এখানে একটুখানি চালও ভেজানো আছে। মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এলাম। রাত্রের স্কিনে যা করা হয়ে গেছে, বেসিক্যালি মুখটা ধুয়ে নিই, ব্যাস তাহলেই হয়ে যায় ফ্রেশ। এবার তো শুয়ে পড়বো। রিজু এখনও ওই ঘরে রয়েছে, দাদুর ঘরে রয়েছে, এখনও আসেনি। ওর বাবা ওকে একটু ক্লিন করবে, পাউডার দিয়ে, তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। বাস দিনটা আজকে এখানে শেষ করলাম, কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।